ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখছিলাম আমাদেরকে ওএফডিএম সিগন্যাল কনভার্ট বানাতে হয়েছিল বিপিএস কে মডুলেশন মেথড ইউজ করে। এখন একইভাবে এখানে গিভেন ডাটা দেওয়া আছে, এই গিভেন ডাটা থেকে আমাদেরকে ওএফডিএম সিগন্যাল বের করতে হবে, বাট কিউপিএস কি মডুলেশন সিগন্যাল ফলো করতে। তো আমরা জানি আমাদের কোনো ডিজিটাল ডাটা থেকে ওএফডিএম সিগন্যালের জন্য আমাদেরকে কি কি দেয়া, কয়টা স্টেপ আছে? তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপ হলো আমাদেরকে সিরিয়াল টু প্যারালাল করতে হবে। তো এখানে আমাদের 20টা ভ্যালু দেওয়া আছে এবং ওইটাকে আমি সিরিয়াল টু প্যারালাল করলাম। 1 0 1 0 1 প্রথম পাঁচটা, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20। এইটা হলো আমার ফার্স্ট স্টেজ, সিরিয়াল থেকে প্যারালাল কনভার্ট। দেন মডুলেশন করতে হবে। এখানকার মডুলেশন হলো কিউপিএসকে মডুলেশন হচ্ছে। কিউপিএসকে এর জন্য আমরা বিপিএসকে তে কি দেখছিলাম? 1 থাকলে 1, 0 থাকলে -1। কিউপিএসকে এর জন্য আমরা দুইটা বিট নিয়ে কাজ করব এবং বিট দুইটা থাকবে হলো এইরকম, নট পাশাপাশি, এটা হলো উপর নিচে বিটগুলো থাকবে। আমরা যদি এখানে কিউপিএসকে মেথডের, আচ্ছা এখানে আরেকটা জিনিস দাও, পাই/4। তো আমরা প্রথমে এগুলোকে পাই/4 দিয়ে করলাম। এখানে আমাদের, আমরা যদি দেখি এটা 0 0 থাকলে, অর্থাৎ বিট যদি হয় 0 0, তাহলে ফেজ হলো 45, সিম্বল হলো এইটা, অর্থাৎ 0 0 এর পরিবর্তে আমরা এইটা প্লট করব। 0 1 থাকলে এইটা, 1 1 থাকলে এইটা, 1 0 থাকলে এইটা হবে। আর এখানে 45, অর্থাৎ 90 থেকে 45 করলে 135, 180 এর সাথে 45 যোগ করলে 225, 270 এর সাথে 45 করলে 350। এটা জানতে হবে না, মেইনলি আমাদেরকে এইটা মনে রাখতে হবে কোনটা থাকলে কি হবে। 0 0, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা 0 0 0 1, 1 0 1 1 কিন্তু লিখি নাই। আমরা কি লিখছি? আমরা কিন্তু 1011 এটা লিখি নাই। এটা না লিখে আমরা কি লিখছি? 1100। ওকে, এটা কারণ হলো আমাদের পাশাপাশি দুইটার মধ্যে কি জন্য এটাকে বলে গ্রে কোড, এখানে পার্থক্যের একটা ব্যাপার আছে। তো জাস্ট আমরা এটা মনে রাখি, 0 0 এর জন্য আমরা দিব এটা, 0 1 এর জন্য এটা, 1 1 এর জন্য এটা, 1 0 এর জন্য এটা। এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের এক্সাম্পলে 1/√2টা বাদ দিয়ে দিছে, আমরা শুধুমাত্র -1 -j নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে দেখি প্রথমে এটাকে আমি পেয়ার করলাম 1 1। আমরা কি দেখলাম? 1 1 থাকলে -1 -j, -1 -j, আমরা যে রুট ক্রসে √2টাকে স্কিপ করলাম। দেন এখানে যদি পেয়ার করি 0 1, 0 1 থাকলে আমাদের কি হবে? -1 + j, -1 + j, 0 1 এর জন্য এইটা। আবার যদি আমরা 0 0 পেয়ার করি, এই যেখানে দেখাইছি 0 0 পেয়ার করলে হবে 1 + j। তো 0 0 পেয়ার করলো 1 + j। এখানে আবার কি পেয়ার করছে? ওকে, তাহলে এইভাবে হলো কিউপিএসকে মেথডে আমরা পেয়ার করব। পেয়ার করে একটা পেয়ারের পরিবর্তে এইটা প্লট করব। এখন তাহলে আমাদের এখানে ছিল কয়টা? চারটা, চারটা থেকে কনভার্ট হয়ে দুইটাতে হয়ে গেল। এবং আমরা ওএফডিএম সিগন্যাল পাবো এখানে কয়টা? দুইটা। আমরা কি দেখছিলাম? বিপিএসকে তে সাব ক্যারিয়ার যতগুলো ছিল, আমরা ততগুলো হলো ওএফডিএম সিগন্যাল পাইছিলাম। কিন্তু এখানে আমাদের এটা হলো, সরি, যতগুলো সাব ক্যারিয়ার ছিল, আমরা যদি টোটাল ডেটাকে সাব ক্যারিয়ার দিয়ে ভাগ দিতাম, যত হতো ততগুলো ওএফডিএম সিগন্যাল পাইছি। কিন্তু এখানে জিনিসটা ওইরকম না। এখানে যেখানে যত হবে তারও অর্ধেক হয়ে যাবে, কারণ আমরা এখানে পেয়ার করে আমাদের বিট সংখ্যাগুলোকে কমায় নিচ্ছি। ওকে, সেকেন্ড স্টেজ শেষ। এটা হলো আমাদের মডুলেশন স্টেজ। অর্থাৎ ফার্স্ট স্টেজ হলো সিরিয়াল টু প্যারালাল, সেকেন্ড স্টেজ হলো মডুলেশন, থার্ড স্টেজটা কি? থার্ড স্টেজ হলো আমাদের এই মডুলেটেড ডেটাগুলোর সাথে আমাদের যে করসপন্ডিং সাব ক্যারিয়ার গুলো থাকবে এইগুলোকে মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রথমে আছে -1 -j, -1 -j, এটার সাথে মাল্টিপ্লিকেশন দেবো সাইন টুয়াইস বাই f0t, কারণ এটা k0, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হবে f0। এটার জন্য -1 + j, এটার সাথে মাল্টিপ্লিকেশন দেবো সাইন টুয়াইস বাই f0t, কারণ এইটা s0 এর এবং এটার করসপন্ডিং হলো f0।
যদি এইটা দেখি -1 জে, এটার সাথে মাল্টিপ্লিকেশন দিচ্ছে সাইন টোয়াইস বাই এফ থ্রি টি কেন? কারণ -1 জে হলো S3 এর আন্ডার। এইভাবে আমরা শেষে সামেশন করব, সামেশন করলে দুইটা ওএফডিএম সিগন্যাল পেয়ে যাই। এইভাবে হলো আমরা কিউপিএসকে মেথডে ডিজিটাল ডেটা থেকে ওএফডিএম সিগন্যাল পেতে পারি।